আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। অযুত ভক্ত ও অনুরাগীদের শোকসাগরে ভাসিয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল পৃথিবীর মায়া ত্যাগ করে সোমবার ৭৪ বছর বয়সে চিরবিদায় নেন। অগণিত শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জানাজার পর তিনি বনানী কবরস্থানে সমাহিত হলেন অন্তিম শয়নে। এর আগে সমাজের সর্বস্তরের মানুষ তার কফিনে ফুলের শ্রদ্ধা জানান। খলিলুর রহমানের ক্যামেরায় মুসামিয়াকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান। সোমবার রাজধানী অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। নিজ হাতে গড়া যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থিত মসজিদ চত্বরে স্বাস্থ্যবিধি মানতে গিয়েও তার জানাজায় নামে হাজার মানুষের ঢল। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে হাজির ছিল তার প্রতিষ্ঠানের শত শত কর্মকর্তা ও কর্মচারীরা। রাষ্ট্রীয়ভাবেও দেওয়া হয় গার্ড অব অনার। বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে বাবার দেখানো পথে চলার অভিপ্রায় জানিয়েছেন ছেলে। উনি প্রচন্ড কাজ ভালোবাসতেন এবং তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কি আমাদেরকে তার দিক নির্দেশনা দিয়ে গেছেন। আজকে আপনারা সবাই আমার বাবার মাগফিরাত এবং তার বেহেশত নসিব হোক এই আশা করি দোয়া করবেন। চলে গেলেন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা একজন বীর মুক্তিযোদ্ধা। আত্মার মাগফিরাত কামনা করছি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় পার্টি স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসের প্রথম প্রহরে রংপুর মহানগরীর এরশাদের সমাধি অঙ্গনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় জাপা চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা সহ সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন। তার যে ভালো কাজগুলো আছে বাংলাদেশে, যে উনি এই ৯ বছর শাসন আমলে তার যে পজিটিভ দিকগুলো আছে, এগুলো আমরা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে হোসেন মোহাম্মদ এরশাদের সালাম পৌঁছায় জাতীয় পার্টির রাজনীতিকে আমরা সমৃদ্ধ করতে চাই। গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে বন্যা। এতে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৩০টি গ্রামের প্রায় ২০,০০০ পরিবার। দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে কুড়িগ্রামে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলের কারণে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। সেই সাথে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। দ্বিতীয় দফা বন্যায় রুদ্ররূপ ধারণ করেছে ধরলা নদী। নদীর তীব্র স্রোতে ভেঙে গেছে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে কুড়িগ্রামের ৯টি উপজেলার ৫৬টি ইউনিয়নের ৫ শতাধিক গ্রামের ২ লাখেরও বেশি মানুষ দিনরাত পার করছে পানিবন্দী অবস্থায়। গরুর নাম কালা রাজা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে ২৫ মণ ওজনের এই গরুটি ধরা হয়েছে ৭ লাখ টাকা। কিন্তু করোনায় বিধিনিষেধের কবলে কোরবানির পশুর হাটে সন্তোষজনক ক্রেতা উপস্থিতি নিয়ে রয়েছে সংশয়। তাই এই গরুটি বিক্রি করতে পারা না পারা নিয়ে গরুর মালিকের রয়েছে চিন্তার ভাঁজ। কলাপাড়া কুয়াকাটার প্রতিনিধি সুজন মৃধার পাঠানো রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দীর্ঘদিন ধরে যত্ন করে লালন পালন করা একটি গরুই তার একটি স্বপ্ন। আদর করে নাম দিয়েছেন কালা রাজা। দেখতেও আপাতমস্তক কালো, ফ্রিজিয়াম জাতের বিশাল আকৃতির এই গরুটি সব সময় থাকে চঞ্চল। মানুষ দেখলে এই গরুটিকে থামিয়ে রাখাই দুষ্কর। তাই গোয়াল ঘরের বাহিরে কালা রাজাকে আনতে হলে দরকার হয় কয়েকজন মানুষের। কলাপাড়া উপজেলা জুড়ে এমন বড় গরু আর আছে কিনা তাও জানে না কেউ। এই রকমের গরু কলাপাড়ায় বোধহয় কোথাও নাই। উৎসুক জনতা ভিড় করতেছে গরুটি দেখার জন্য। আমিও আসছি গরুটি দেখার জন্য। কালারাজার মতো না হলেও চাকামিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ২টি খামারে কোরবানির জন্য লালন পালন করা হয়েছে ৫০টি গরু। করোনার কারণে অন্যান্য বছরের মতো লাভ না হলেও সহনীয় দামে গরু বিক্রি করবে খামারিরা। যদি ভারত থেকে গরু হয় তাহলে এবারও আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি। ২০টা গরু তুলছি, তো এবছর বাজার মূল্য কম বেশি যে দামই হোক গরু বিক্রি করে ফেলব। এদিকে কালা রাজাকে দেশি খাবার খাইয়ে কোনো প্রকার মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই ২.৫ বছর ধরে লালন পালন করে আসছে গরুটির মালিক শফিকুল ইসলাম হেলাল। কালা রাজার দাম ধরেছেন তিনি ৭ লক্ষ টাকা। গরুটির মূল্য আমি ৭ লাখ টাকা দিছি, কিন্তু করোনার উপলক্ষে যদি কম বেশি হয় কাস্টমার সাপেক্ষে
হবে। কোরবানির পশুর হাটে মানুষদের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কথা জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। গরু ক্রয় করতে আসবেন, যারা গরু বিক্রয় করতে আসবেন, তাদের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় আমাদের দপ্তর থেকে করা হবে এবং প্রশাসনের সহায়তায় আমরা এই কাজগুলো করব। আসন্ন কোরবানিতে করোনা বিবেচনায় গরুর হাটের চেয়ে ব্যক্তি অথবা খামার পর্যায়ে লালন পালন করা গরুর প্রতি ঝুঁকছে সবাই। দেশীয় গরু কিনে ঈদুল আজহার ত্যাগকে করা হোক আরও মহিমান্বিত, বিক্রি হোক দেশের সকল খামারিদের গরুগুলো। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম চালান পার্সেল ট্রেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ ৩৮০ টন শুকনা মরিচ ভর্তি 18টি উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন পার্সেল ভ্যানের একটি বিশেষ পার্সেল ট্রেন পাঠায় বাংলাদেশে। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডক্টর নিয়ামুল ইসলাম জানান, মরিচের এই চালান থেকে সরকার ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করে। ভারতীয় হাই কমিশন সরবরাহ শৃঙ্খলার এই বিঘ্ন হ্রাস করতে রেল কর্তৃপক্ষকে ভারত বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দেয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।